প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। মূলত ছিল হলো টর্চার কিভাবে হয় এই ইন্টারিম রিপোর্টে, এবং কারা কারা পারপিট্রেটর ছিল। তো সিঙ্গেল বিগেস্ট যেটা ফাইন্ডিং ছিল যে র্যাবের যে ইন্টেলিজেন্স উইং, এটা ছিল মেন মানে যে গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল এই পুরো যে গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের ফাইন্ডিংসে বলেছে। তারা অনেকগুলো বলেছে যে কিভাবে যারা ভিকটিমদেরকে নেওয়া হতো তাদেরকে কিভাবে মারা হতো, অনেকগুলো 4-5টা কথা বলেছেন। যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে, নৌকায় নিয়ে যে তাকে মেরে তার আবার পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, ইনজেকশন দিয়ে মারা হচ্ছে, ট্রেনে বস্তার মধ্যে ভরে ট্রেন লাইনে ফেলে দেওয়া হচ্ছে, ট্রেন লাইন কেটে ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, অনেক সময় গাড়ির সামনে চলন্ত গাড়ির সামনে ফেলে দেওয়া হচ্ছে। অনেকগুলো এটা হচ্ছে ভিকটিমদের এবং যারা পারপিট্রেটর দু একজন তাদের টেস্টিমনির যেটা পেয়েছেন গুম সংক্রান্ত কমিশন, তার আলোকে এই রিপোর্টগুলো করা হয়েছে। আর এই যে টর্চার কিভাবে করা হতো সেগুলো আপনারা এই চ্যাপ্টারগুলো আপনারা দেখবেন, আমরা আপনাদের সাথে শেয়ার করব। প্রফেসর ইউনূস এগুলো শুনে বলেছেন যে মানে এদের এই বিষয়ে একটা আসলে হরর মিউজিয়াম হওয়া উচিত। বাংলাদেশে যে এটা ভয়াবহ যেই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের যে ঘটনাগুলো হয়েছে সেটা সবার জন্য মানে এটা একটা ভয়াবহ বিষয়। তো আপনারা জানেন যে গণভবনে একটা মিউজিয়াম করা হচ্ছে, সেখানে এই বিষয়গুলো থাকবে, একটা হরর মিউজিয়াম থাকবে। এই গণভবনে যে জুলাই গণ অভ্যুত্থানের যে মিউজিয়াম করা হচ্ছে সেখানে একটা অংশ থাকবে এই হরর, কিভাবে এই যে ভিকটিমদের উপর কিভাবে অত্যাচার হতো। আর একটা বড় ফাইন্ডিংস হচ্ছে কেন যারা যারা করছেন কেন তারা এই এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সে যুক্ত হলেন। দেখা যাচ্ছে যে যারা পুলিশের মধ্যে অনেকে পিপিএম বিপিএম, ভালো পোস্টিং ভালো পজিশন, পিপিএম আপনি জানেন যে এটা একটা অ্যাওয়ার্ড, পুলিশের অ্যাওয়ার্ড অ্যানুয়ালি দেওয়া হয়, সেটা পাওয়ার জন্য এই কাজগুলো অনেকে করেছেন। আপনি যতগুলো করবেন আপনার তত সুনাম বাড়বে উইদিন দা আপনার সিকিউরিটি ফোর্সের মধ্যে। ঠিক তেমনি অনেকের ক্ষেত্রে এই বিষয়ে আরো মানে অন্য কোনোভাবে সে যে ঢাকায় পোস্টিং পাবে কিনা এটা একটা বড় ইস্যু। তো ওনারা এই কারণে প্রলুব্ধ হয়েছেন এই কাজগুলো করতে, এবং অনেকে করতেও চাননি, কেউ কেউ সরাসরি জানিয়েছেন। তার মধ্যে এরকম একটা লেটার আবিষ্কার করা হয়েছে গণভবনে, হয়তোবা গণভবনে চিঠি দিয়েছিলেন যে না আমরা এই কাজটা করতে চাচ্ছি না। হ্যাঁ, 2টা চিঠি পাওয়া গেছে। তো এই বিষয়গুলো মানে এটা এতটা বিস্তৃত ছিল কল্পনাতীত। এইটা আমরা আজকে পুরো এই প্রেস রিলিজটা দিয়েছি, কালকের থেকে আপনাদেরকে আমরা 7টা চ্যাপ্টার আমরা জনসম্মুখে আমরা রিলিজ করতে পারবো। এবং প্রফেসর ইউনূস গুম সংক্রান্ত কমিশনকে বলেছেন তারা যেন তাদের একটা ওয়েবসাইট করে, সেই ওয়েবসাইটে যেগুলো পাবলিশেবল প্রত্যেকটা জিনিসই দেওয়া হবে। আপনারা এখন বেশ যখনই ওয়েবসাইটটা হয়ে যাবে আপনারা ভিজিট করতে পারবেন, দেখবেন কতটা ভয়ানক রকমের এটার বিস্তার পেয়েছিল। আর একটা স্যাড বিষয় হচ্ছে যে লোকগুলো করছে আমার আশেপাশেরই লোক, আমাদের আশেপাশে। হয়তোবা আপনি আমাদের মধ্যে হয়তোবা কেউ ওনাদেরকে আবার আমরা হ্যাপি বার্থডেও জানাচ্ছি, এমন সব লোক এই কাজগুলো করেছে। এই কাজগুলো অব্যাহত থাকবে। এই ট্রুথ প্রফেসর ইউনূস বলেছেন, সবাইকে বলেছেন যে এই ট্রুথটা সবাইকে জানাতে, কি ঘটনাগুলো ঘটেছে এটা বাংলাদেশে সবার জন্য জানা উচিত। এবং গুম সংক্রান্ত কমিশন এই বিষয়ে আরও সবার এই যতগুলো রিপোর্ট আছে সেগুলো দিবেন সামনে, ওরা আরও একটা ফাইনাল রিপোর্ট হবে সেটা দিবেন, সেটা টাইমটা পরে জানানো হবে। আর স্যার বলেছেন এটা বাংলাদেশের বিষয় না, এটা গ্লোবাল ইস্যু, বিকজ গ্লোবাল অনেকেই এটা হিউম্যান রাইটস গ্রুপগুলো জানতে চায়, পৃথিবীর মানুষ জানতে চায় যে শেখ হাসিনার আমলে আসলে কি হয়েছিল, এটা তো সবাই জানতে চায়। অনেকে তো এই গল্পগুলো অনেকটাই জানেন, কিন্তু আরও বিস্তৃতভাবে জানার জন্য এটা একটা পৃথিবীর সবাইকে জানানো উচিত। আজকে ব্রিটিশ হাই কমিশনার সারা কুক এসেছিলেন প্রফেসর ইউনূসের সাথে দেখা করতে। পুরো তাদের সাথে মিটিংটা ছিল হলো প্রফেসর ইউনূস আপনি জানেন 9 থেকে 13 তারিখ ইউকে ভিজিটে যাচ্ছেন, সেখানে দি কিং চার্লস দ্য থার্ড
হারমোনি অ্যাওয়ার্ড উনি পাবেন। এটা খুবই প্রেস্টিজিয়াস একটা অ্যাওয়ার্ড, সেখানে উনি পাবেন। এবং আজকে মিটিংয়ে জানানো হয় যে ওই মিটিং এই অ্যাওয়ার্ডের সময় অ্যাওয়ার্ড সেরিমনির আগেই প্রাইভেট অডিয়েন্স মানে কিংস চার্লসের সাথে আমাদের চিফ অ্যাডভাইজার একটা মিটিং হবে। আর এছাড়া অন্যান্য যেগুলো সরকারি যেগুলো মিটিং, যেগুলো ইম্পর্টেন্ট সিনিয়র অফিসিয়ালদের সাথে সেই মিটিংগুলো হবে। এটা আমরা বিস্তৃত আরও সামনে আমরা এই বিষয়গুলো জানাতে পারবো। সেই বিষয়ে অনেকগুলো বিষয়ই থাকবে বাংলাদেশের থেকে। আমরা যেগুলো ইম্পর্টেন্ট ইস্যু সবগুলোই তোলা হবে এই মিটিংগুলোতে। আমাদের প্রফেসর ইউনুসের সাথে এখানে দুইজন ইম্পর্টেন্ট মেম্বার এই ট্যুরে থাকবেন হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের গভর্নর আহসান মনসুর এবং অ্যান্টি করাপশন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। গুম সংক্রান্ত কমিশনের এটা একটা বড় একটা দায়িত্ব, ওনারা কিন্তু এটা সুচারুভাবে সম্পূর্ণ করছেন। তারা যেটা করছেন যে যারা ভিকটিম হয়েছেন তাদের কাছ থেকে জানছেন যে কিভাবে তাদেরকে গুম করা হয়েছে, কোথায় রাখা হয়েছে, কিভাবে তাদেরকে টর্চার করা হয়েছে, কারা এই টর্চারে ইনভলভ। তো সেই সূত্র ধরে যারা যারা টর্চারে ইনভলভ ছিল তাদের অনেক, যারা পারপিটেটর ছিল তাদেরকেও অনেককে সামন করে তাদেরকে ইন্টারভিউ নেওয়া হচ্ছে, যাদেরকে বা এই পুরো ফোর্সগুলোর সাথে কথা বলে ইন্টারভিউ নেওয়া হচ্ছে। মূল উদ্দেশ্য হলো কি, যেই নিয়ে মিসিং হন না কেন কোথায় রাখা হয়েছে। অলরেডি দেখেছেন যে আয়নাঘরগুলো বের হয়ে আসছে, কিন্তু কথা হচ্ছে যে যারা মিসিং হয়েছেন 300 জন, তারা কোথায় আছেন, তারা কি জীবিত আছেন না মৃত হয়েছেন। তো এই বিষয়টা আমরা জানার চেষ্টা, এটা তাদের আপ্রাণ চেষ্টা। আজকে চিফ অ্যাডভাইজার আবারও বলেছেন যে এটা আমাদেরকে জানতে হবে, এরা আমাদের ভাই, আমাদের বোন, এরা কোথায় গেল। এই জিনিসটা এদের যে করেই হোক এটা আমাদেরকে সন্ধান করতে হবে। এবং এটা একদিনের স্ট্রাগল না, যতদিন না লাস্ট যেই লোকটা পর্যন্ত, মানে লাস্ট ম্যান যিনি হারিয়ে গেছেন, মানে 300 জনের মধ্যে লাস্ট যে লোকটা, প্রত্যেকটা লোককে যতক্ষণ না খুঁজে বের করা হচ্ছে কোথায়, তাকে কি মেরে ফেলা হয়েছে নাকি, বা তার মেরে ফেলা হলে তার কবরটা কোথায়, যতদিন না আমরা জানছি, আমরা গুম কমিশন সেই বিষয়ে কাজ করছে। এটা নিয়ে তাদের পুরো কনসেন্ট্রেশন সেই জায়গাটায় আছে। এগুলো তদন্ত হচ্ছে, তদন্তগুলো হোক। এবং আমি বলি সবাইকে, আপনি একটু ধৈর্য ধরেন, তদন্তগুলো যারা করছেন খুবই সিরিয়াসলি তদন্ত হচ্ছে। এবং সেটা ওনারা একটা যখন ফাইনাল রিপোর্টে অনেক কিছুই উঠে আসবে। খুবই পরিচিত, আপনি যদি যারা গুম হয়েছে তাদের যেমন আলাদা আলাদা ইট গেটিংস না, এটা হচ্ছে যে ভাই আপনার সাথে আছি, ভাই আপনি না আসলে পৃথিবী হতো না, এই টাইপের কথাও অনেকে দিয়েছে। যারা নিখোঁজ হয়েছেন বা গুম কমিশন যে অভিযোগ করছে তাদের যেমন প্রোফাইল করা হয়েছে, কিন্তু এই সংবাদ সম্মেলনে এতটুকু তো তথ্য নিশ্চয় আমরা আশা করতে পারি যে হাই প্রোফাইল কর্মকর্তা যারা এগুলো একেবারেই মানে নিয়মিত করতেন, এমন কোন ফিগার আপনারা, এটা তো লিগ্যাল ইস্যু, এটার উপরে ধরেন অনেক লিগ্যাল প্রসিডিংস হবে, চার্জেস গঠন হবে। তো এই বিষয়গুলো আমি এই প্রেস কনফারেন্সে বলার বিষয় না। ওভারঅল যেগুলো ফাইন্ডিংস আসছে, কিভাবে টর্চার হতো, কিভাবে গুমগুলো হতো, সেগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল কেস কার বিরুদ্ধে, সেগুলো তো পরবর্তীতে তো কেস হবে, সেই জন্য আইসিটিতে যাবে, আইসিটি এগুলো কেসগুলো অনেক কিছুই দেখবেন। তো সেই জন্য এখন এগুলো সত্যিকার অর্থে আমরা রিভিল করতে পারছি না। এটা আমাদের কাউন্সিল অফ অ্যাডভাইজার সেই বিষয়ে তারা যথাসময়ে এই বিষয়ে জানাবেন। অবশ্যই যারা যারা এই গুমের সাথে জড়িত তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। তো এই পুরো এখনও তো আমাদের কাজগুলো হচ্ছে। আপনারা দেখেছেন যে 1850টা কেসের মধ্যে 1350টা স্ক্রুটিনাইজ হয়েছে। আরও আমরা যেটা এখন পর্যন্ত আমরা জানি যে সাসপেক্ট করা হচ্ছে যে 3500-এর মতো গুম হয়েছে। তো এই পুরো কেসগুলো ওরা কোথায় গেল, তাদের সন্ধানটা, এই কাজগুলো খুব স্লো, কাজগুলো খুব ডিটেইলে করতে হয়। এই পুরো কাজগুলো হোক, যারা যারা জড়িত তাদের সবাইকে বিচারের সম্মুখীন হতে হবে। প্রধান উপদেষ্টা গুম কমিশনের কাছে, গুম সংক্রান্ত কমিশনের কাছে আশু করণীয় কি সেটা জানতে চেয়েছেন। এই আশু করণীয় মধ্যে এই দুটা তারা লকে অ্যামেন্ড করতে বলেছেন, তার মধ্যে এটা একটা ল। তো ওনারা এটা বলেছেন, ওনারা এই মানে অফিসিয়াল চ্যানেলে এটা যেই মিনিস্ট্রিগুলো হ্যান্ডলিং করে, যেটা হোম মিনিস্ট্রি বা ল অ্যান্ড জাস্টিস মিনিস্ট্রি, তাদেরকে এটা জানাবেন এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।